আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমরা অনেকেই জার্মানিতে অ্যাপ্লাই করি, কিন্তু অনেকেই প্রসেসিংটা বুঝতে পারি না যে মূলত আসলে আমাদের অ্যাপ্লাই করার পর আমাদের কাজ কী? অ্যাপ্লাই করার পর আপনাদের কাজ কী আমি আপনাদেরকে আজ দেখাবো। অ্যান্ড দেন আজ দেখাবো যে কীভাবে ওয়ার্ক পারমিট গেইন হয় বা কীভাবে ওয়ার্ক পারমিট গেইন করা যায়। দেখুন, এখানের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা চলে আসলাম। এখানের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে একজন ভাই, আমার একজন অডিয়েন্স, উনি একটা ফর্ম পাইছেন। ওইটা পাওয়ার পর আমাকে একটু বলতেছেন যে ভাইয়া এটা কী? এটা আসলে মূলত হচ্ছে যে একটা ওয়ার্ক পারমিটের ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে এমপ্লয়ার আপনাকে ইয়ের পূর্বে ওয়ার্ক পারমিট প্রদান করার পূর্বে কিন্তু এটা দিয়ে থাকেন। এটাকেই বলে যে ওয়ার্ক পারমিট ফর্ম। সো এটা দিয়ে মূলত আপনাকে এটা রেজিস্ট্রেশন করে, অর্থাৎ এটাতে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু যা চায়, এখানের মধ্যে আনুষঙ্গিক কিছু ডকুমেন্টসও চায়, সেগুলো অ্যাটাচ করে রিপ্লাই আবার এমপ্লয়ারের কাছে মেইল করতে হয়। সো এটা হয়তো আপনারা ঠিকভাবে ক্লিয়ারভাবে দেখতে পারতেছেন না, এটা আসলে একটা স্ক্রিনশট এই কারণে। সো এটা মূলত ওয়ার্ক পারমিটের একটা ফর্ম। সো এটা পূরণ করে আবারও রিপ্লাই কিন্তু যে ইমেল থেকে মেইলটা আসছে সেই ইমেইলে আবার কিন্তু দিতে হয়। সো এটাকে ফর্ম পূরণ করে যা ডকুমেন্টস এখানের মধ্যে চাইছে এগুলো অ্যাটাচ করে আপনাকে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আরেকটু ক্লিয়ারভাবে যদি আপনাদেরকে বুঝাই, তাহলে আরেকজন ভাই আমাদের এরকমভাবে একটা ফর্ম পাইছেন, অর্থাৎ এটা ওয়ার্ক পারমিটের ফর্ম। এটা দেওয়ার মানেই হচ্ছে আপনার 90% কাজ কমপ্লিট। আপনারা যখন আমার কাছে সিভি তৈরি করেন অথবা অ্যাপ্লাই করান, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যে আপনারা অবশ্যই যদি কোনো লাল পিডিএফ যায় তাহলে আমাকে জানাবেন। দেখুন, এই পিডিএফ ফাইলটাই এটাই। সো এটা এরকম কোনো পিডিএফ ফাইল যদি যায় তাহলে আমাকে জানাবেন। সো এটাই বলি, রেজিস্ট্রেশনের কোনো পিডিএফ ফাইল যদি যায় তাহলে আমাকে জানাবেন। এটা কিন্তু আপনাদের সাথে আমার কথা থাকে, ঠিক আছে, যাদের অ্যাপ্লাই করে আমরা দেই। দেখুন, এখানে মধ্যে ফর্মটা পূরণ করা হয়েছে। তাছাড়া এই ফর্মটা কিন্তু আরেকজনের, এটা আরেকজনের। তো এরকমভাবে অনেকেরই কিন্তু এরকমভাবে ফর্ম আসে, ওয়ার্ক পারমিট গেইন হয়। এটা কিন্তু খুবই স্বাভাবিক আমাদের জন্য একটা বিষয়। তো যাই হোক, এখানে কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস কিন্তু তারা চাইছে, এখানের মধ্যে লেখা আছে। সো এই ডকুমেন্টসগুলো কী কী আসলে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দেওয়ার জন্য বলছে। তাছাড়া এখানের মধ্যে বলছে যে আপনার যদি আপনার সিভিটা দেওয়ার জন্য, তাছাড়া বলছে যে আপনার মানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটা দেওয়ার জন্য, স্কিল সার্টিফিকেট থাকলে সেটা দেওয়ার জন্য। এগুলা ওনার আসলে স্কিল সার্টিফিকেটও নেই, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটও নেই, জাস্ট এডুকেশনাল সার্টিফিকেট আছে, সেটা অ্যাটাচ করে দিয়েছেন। দেন উনি যেটা অ্যাটাচ করেছেন সেটা হচ্ছে সিবি, ঠিক আছে, যে সিবি দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই সিবি মানে অ্যাটাচ করে দিয়েছেন। সো এটাই আর কি। তো মূলত হচ্ছে এভাবে ফর্মটাকে পূরণ করে আবার রিপ্লাই তাদের কাছে একটা পিডিএফ করে, এরকমভাবে মানে যতটা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্ট একত্রিত করে এরকমভাবে একটা পিডিএফ করে মূলত তাদের কাছে কিন্তু আবারও একই মেইলে কিন্তু মেইল করতে হয়। আশা করি এজন্যই আমি আপনাদেরকে বারবার বলি, এরকম লাল কোনো পিডিএফ ফাইল যদি যায় আপনাদের কাছে তাহলে আমাকে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে মূলত অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে এরকমভাবে কোনো ওয়ার্ক পারমিটের ফর্ম আপনাদের কাছে আসতে পারে যদি আপনারা এই প্রসেসে অ্যাপ্লাই করেন। মেক ইট ইন জার্মানি লিখে আমি সার্চ করলাম, সার্চ করে আমি জার্মানিতে অ্যাপ্লাই করব। সো সেজন্য জার্মানি থেকে এরকমভাবে ফর্ম আসে, অন্যান্য দেশ থেকে অন্যরকম স্টাইলে ফর্ম আসে, কিন্তু সবাই হয়তো সেই বিষয়গুলো বুঝতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে জার্মানির বিষয়টা বুঝাইলাম। তো এখান থেকে যদি আপনি জার্মানিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে এসে আপনি কনস্ট্রাকশন লিখতে পারেন, যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু জব সার্চ করতে পারেন, বাট আমি এখানে কনস্ট্রাকশন লিখে সার্চ করছি। অনেকেই চিন্তা করেন যে এভাবে অ্যাপ্লাই করলে হবে কি হবে না। দেখুন, আপনি নিজে চেষ্টা করুন, চেষ্টা না করলে কিন্তু কোনো কিছুই হয় না কোনো দিনই। সো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। একটা সিভি তৈরি করে অ্যাপ্লাই করা এটা একদম সহজ আর সিম্পল একটা ওয়ে। দেখুন, আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স আজ কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে না। এখানের মধ্যে কনস্ট্রাকশন লেবার অনেক ইয়েতে কিন্তু চায়। এখানের মধ্যে প্রায় 400 জব আছে, সমস্ত জবে কিন্তু কনস্ট্রাকশন সাইডের। এখন আপনি যদি এই কনস্ট্রাকশন সাইডের জবে শুধুমাত্র যদি কনস্ট্রাকশন লেবারের সিবি ড্রপ করেন, আপনার সিবি ড্রপ করেন, তাহলে দেখা যাবে যে কোনো একটা জায়গা থেকে আপনার কাছে রেসপন্স চলে আসবে। আমি ধরে নেন এই জবে অ্যাপ্লাই করবো, তাই আমি এখানে রেফারেন্স নাম্বারটা কপি করলাম টোটালি। এখান থেকে সমস্ত কিছু কিন্তু জব সম্পর্কে কিন্তু রিকোয়ারমেন্টস লেখা আছে। সো আপনি যদি চান সেক্ষেত্রে এই এমপ্লয়ারের নাম লেখা আছে, এখানের মধ্যে ইমেল অ্যাড্রেসে প্রেস করে আপনি এই এমপ্লয়ারের কাছে, মূলত এই মালিকের কাছে আপনি আপনার সিবিটা ড্রপ করতে পারেন, কনস্ট্রাকশন লেবারের উপর যে সিবিটা আপনি নির্মিত করেছেন কিংবা তৈরি করেছেন। এটা আমাদের থ্রুতে, যে কোনো এক্সপার্টের থ্রুতেও তৈরি করতে পারেন। যদি আমাদের থ্রুতে সিবি মেক করতে চান তাহলে আমরা ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিবি তৈরি করে থাকি, এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিবি তৈরি করে থাকি। সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে এসে আমাদেরকে বলতে হবে ভাইয়া সিবি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে এসে জাস্ট বলবেন ভাইয়া সিবি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি সিবি মেক করে দেওয়ার চেষ্টা করবো। সেটার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সো এখান থেকে এসে আমরা কম্পোজের
নিজের মধ্যে রেফারেন্স নাম্বারটা দিয়ে এখানে জাস্ট সেন্ডে প্রেস করা মাত্রই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। যদি সেন্ডে প্রেস করেন তাহলে অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে আপনার কাছে মেইল চলে আসবে আশা করি। সো যদি 48 ঘন্টার মধ্যে মেইল আসে তাহলে আপনি দেখবেন যে ওনারা বলবেন যে আপনাদেরকে একটা মেইলের মাধ্যমে যে আপনাদের সিভিটি রিভিউ করে আমরা জানাবো। সো এতটুকু পর্যন্ত আপনাকে দেওয়া হবে। তারপর 3 সপ্তাহ 4 সপ্তাহ পর কোনো একটা সময় দেখবেন যে এরকম লাল একটা ওয়ার্ক পারমিটের ফর্ম চলে আসছে আপনার কাছে। এটা কিন্তু যে সবার ক্ষেত্রে হয়ে যাবে এরকম কোনো কিছু না, আল্লাহ চাহে তো হবে। আপনি চেষ্টাটা চালিয়ে যেতে থাকবেন, চেষ্টার বিকল্প কোনো কিছু নেই। এখানের মধ্যে যে মূলত যে জবগুলো আছে যে 400 প্রায় 500 জব, এই 500 জবেই কিন্তু আপনি মূলত আপনার সিভিগুলা ড্রপ করতে থাকবেন। আপনি যে কনস্ট্রাকশন লেবারের উপর যে সিভিটা মেক করবেন আমাদের থ্রুতে হোক কিংবা যে কোনো এক্সপার্টের থ্রুতে হোক, যে সিভিটা মেক করবেন সেটা এই 500 জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। করলে দেখা যাবে 500 জব থেকে কোনো একটা জব থেকে আপনার কাছে কিন্তু এইরকম একটা মেইল চলে আসতে পারে। 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাসের মধ্যেও চলে আসতে পারে, যে কোনো টাইমে। যদি এরকম কোনো পিডিএফ আসে তাহলে আপনি যদি না বুঝেন তাহলে আমাকে বললেও আমি সেটা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোথায় কী করতে হবে না করতে। আর এটা দেখলেই আপনি বুঝতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা প্রশ্ন করেন যে এভাবে কাজ হয় কি না, সো আজ তো বুঝতে পারলেন যে এভাবে কাজ অবশ্যই হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।